বাংলাদেশের একটা পরাজয় জন্ম দেয় কোটি সমালোচনার, আবার একটা জয়ই যেন ভুলিয়ে দেয় সব আঘাত। প্রতিবার নতুন কোনো টুর্নামেন্ট এলে, নতুন কোনো সিরিজে আমাদের বাঘেরা এক প্রকার ছদ্মবেশী ধারণ করে। আমাদের এই প্রত্যাশা ওই প্রত্যাশা ছিনিয়ে আনবো জয়। সিরিয়াসনেস দেখে মনে হয় এবার বুঝি একটা ফাটাফাটি হবেই, কিন্তু না, যেমনটা ভাবি তার সম্পূর্ণ বিপরীত ঘটিয়ে প্রতিবারের মতো টুর্নামেন্টের মাঝপথে বিদায়। বেলা শেষে ফের তোতা পাখির কথা আমরা শিখতে এসেছি। বাংলাদেশ দলকে ভালোবেসে অনেকেই নাম দিয়েছে শিক্ষা সফর দল। এই তো বিশ্বকাপের আগে হারতে হারতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা, ঠিক তখনই বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একটা স্বস্তির জয়। কিন্তু পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 4 রানে আক্ষেপের হার। 2 বলে যখন 6 রানের দরকার স্ট্রাইকে, তখন মাহমুদুল্লাহ রিয়াদ বল করার পর ক্ষণিকের জন্য মনে হলো মাহমুদুল্লাহর বিশাল 6-এ সাউথ আফ্রিকার বিপক্ষে 1 বল হাতে রেখেই 4 উইকেটে ম্যাচ জিতল টাইগাররা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, চোখের পলকে পাল্টে গেল সেই ভাবনা। বাউন্ডারি লাইনের শেষ সীমানায় এসে মাকরামের হাতে তালুবন্দী হয় সেই বলটি। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায় গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, নিস্তব্ধ হয়ে যায় কোটি ক্রিকেট প্রেমীরা। সেই দিন আর রিয়াদের রূপ কথা লেখা হলো না। এসব যেন শুধু আমাদের সাথেই হয়। বাংলাদেশের একটি জয়ে ভক্তরা আবেগাপ্লুত হয়ে যায়। দিন শেষে এরকম হার মেনে নেওয়া খুবই দুঃখজনক। তারা কি জানে না তারা মাঠে নামলে কত কোটি চোখ কতটা প্রত্যাশা নিয়ে তাদের পানে চেয়ে থাকে? হয়তোবা তারা জানে, কিন্তু নিজের পুরোটুকু দিতে পারে না। হয়তোবা আমাদের হাসিটা আরো চওড়া করতে চায় তারা, কিন্তু শেষটায় আর রাঙাতে পারে না। সমস্যা নেই, তোমাদের যত সময় চাও ততদিন সময় নিয়ে শিখে এসো। আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। তবু এমন ভাবে হেরে যাওয়া, এমন ভাবে কোটি মানুষের আবেগের মূল্যটা দেওয়া আমরা চাই না। আমরা শুধু চাই ম্যাচের শেষের দিকে চোখের কোণে জমে যাওয়া অশ্রুটার সাথে ছোট্ট করে একটা হাসি। এর চেয়ে আর 1 বিন্দু আমরা চাই না। আমাদের শুধু তোমরা এতটুকু বিশ্বাস করো। তাদের কাছে এর চেয়ে বেশি প্রত্যাশার কিছু নেই। তারা যা দিবে সেটাই বেস্ট অব দি বেস্ট। কারণ ক্রিকেটে তারাই 16 কোটি মানুষের মাঝে সেরা।